প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। বৃষ রাশির 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলের মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে বৃষ রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বরের শুরুতে বৃষ রাশির রাশিচক্রের তৃতীয় ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। চতুর্থ ঘরে কেতু, ষষ্ঠ ঘরে বুধ, সপ্তম ঘরে সূর্য, শুক্র ও মঙ্গল, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। দশম ঘরে রাহু এবং একাদশ ঘরে শনি উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর আবার বুধ ডিসেম্বরের 29 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বক্রী অবস্থাতে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন এবং গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার বৃষ রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি গ্রহ বলা হয়। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। 2025 সালের ডিসেম্বর মাসটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য ভারসাম্য, আত্মদর্শন এবং অগ্রগতি বয়ে আনবে। আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে স্টেবিলিটি ক্রিয়েট করার তীব্র আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে থাকবে। আপনাদের শাসক গ্রহ শুক্র আপনাদের ক্রিয়েটিভিটিকে আরো বাড়িয়ে দেবে। তার সাথে সাথে আপনাদের সুযোগ আকর্ষণ করার ক্ষমতাকেও আরো শক্তিশালী করে তুলবে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছে। দশম ঘরের অধিপতি শনি পুরো মাস জুড়ে আপনাদের একাদশ ঘরে বিরাজ করবেন। এরপর ডিসেম্বরের 5 তারিখ থেকে বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে। সে কারণে আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক আলোচনার জন্য দুর্দান্ত সময় থাকবে। আপনাদের ধারণাগুলো স্বীকৃতি পাবে। এমনকি আপনারা একটি গুরুত্বপূর্ণ মিটিং পরিচালনা করারও সুযোগ পাবেন। সেই সঙ্গে ডিসেম্বরের 6 তারিখে বুধ আপনাদের দৈনন্দিন কাজের ঘর অর্থাৎ ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে স্থানান্তরিত হবে। সে কারণে কর্মক্ষেত্রে চলমান সমস্যাগুলো সমাধান হবে। যারা চাকরি করছেন তারা প্রমোশনও পেতে পারেন কিংবা নতুন জব অফারও পেতে পারেন। তবে মনে রাখবেন, রাহু সারা মাস জুড়ে আপনাদের দশম ঘরে অবস্থান করবে। সে কারণে অফিসের গসিপ আপনারা এড়িয়ে চলবেন এবং কোনো কারণে কোনো রকমের শর্টকাট নেবেন না, অন্যথায় সমস্যায় জড়িয়ে যাবেন। এরপর ডিসেম্বরের 20 তারিখে শুক্র আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে গোপনভাবে কোনো সুযোগ আপনাদের কাছে আসতে পারে। ভেবে চিন্তে সবকিছু
করবেন, তাড়াহুড়ো করে কোনো রকম কোনো ডিসিশন নেবেন না, এবং নিজের প্ল্যান কাউকে শেয়ারও করবেন না। পাশাপাশি আপনারা আপনাদের সব গুরুত্বপূর্ণ কাজ ডিসেম্বরের 20 তারিখের আগে করে নেওয়ার চেষ্টা করবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 15, 16 এবং 17 তারিখ। ব্যবসা, মাসের শুরুতে সূর্য, মঙ্গল ও শুক্র আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতি তৃতীয় ঘরে বসে আপনাদের সপ্তম ঘরকে দেখবে। সে কারণে ব্যবসায় প্রচুর উন্নতির যোগ তৈরি হবে। নতুন ব্যবসাও আপনারা শুরু করতে পারেন এবং নতুন পার্টনারশিপ প্রপোজালও আপনারা এই মাসে পেতে পারেন। এরপর ডিসেম্বরের 5 তারিখে বকরি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে এবং ডিসেম্বরের 6 তারিখে বুধ আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করলে ব্যবসায় আরো উন্নতি করতে পারবেন আপনারা। তবে ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল এবং ডিসেম্বরের 16 তারিখে সূর্য এবং ডিসেম্বরের 20 তারিখে শুক্র আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে এবং গোচর করবে। সে কারণে বিজনেস পার্টনারদের সাথে ও সহযোগীদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ব্যবসার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 12 তারিখ থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত। শিক্ষা, বৃষ রাশির স্টুডেন্টদের জন্য ডিসেম্বর মাসটি দুর্দান্ত হবে। স্টুডেন্টরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন এবং এ মাসে স্টুডেন্টরা কিছু ক্রিয়েটিভ কাজ বা নতুন কিছু করারও চেষ্টা করতে পারেন। উচ্চশিক্ষার স্টুডেন্টরা তাদের সহপাঠীদের কাছ থেকে সহায়তা পাবেন এবং উচ্চশিক্ষার জন্য যদি অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই মাসটি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল হবে। এছাড়া স্টুডেন্টরা এই মাসে শিক্ষা জীবনে কিছু অতিরিক্ত সুবিধেও পাবেন। পিএইচডি, ইঞ্জিনিয়ারিং, আইটি, মিডিয়া এগুলো অধ্যয়নরত স্টুডেন্টরা খুব ভালো ফলাফল করবেন এ মাসে। সেই সঙ্গে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই মাসে তাদের জন্য কিছু ভালো খবর আসতে পারে যা মনকে খুশিতে ভরিয়ে দেবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 12, 13 এবং 14 তারিখ। প্রেম জীবন, মাসের শুরু থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত প্রেমের কারক গ্রহ শুক্র আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা খুব রোমান্টিক মুডে থাকবেন। আপনারা যারা অবিবাহিত রয়েছেন তাদের সামাজিক কিংবা পেশাদার বৃত্তের মাধ্যমে জীবনে আকর্ষণীয় কেউ প্রবেশ করতে পারে। পাশাপাশি শনি আপনাদের পঞ্চম ঘরকে দেখবে। সে কারণে যারা অলরেডি প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদেরকে শনিদেব প্রেমের পরীক্ষা নেবেন। সেজন্য আপনারা আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যত বেশি সৎ এবং বিশ্বস্ত থাকবেন তত বেশি প্রেম আরো শক্তিশালী হবে এবং আপনারা আপনাদের প্রিয়জনদের সমর্থনও পাবেন। এরপর ডিসেম্বরের 20 তারিখে শুক্র আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করলে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু অসুবিধে হতে পারে, সেজন্য সতর্ক থাকবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 4 তারিখ এবং যারা অবিবাহিত রয়েছেন বিবাহযোগ্য তাদের মায়ের পরিবারের কারুর সাহায্যে সম্বন্ধ আসতে পারে এ মাসে। বিবাহিত জীবন, মাসের শুরুতে আপনাদের সপ্তম ঘরে মঙ্গল, সূর্য ও শুক্র একসাথে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে, তবে রাগও বৃদ্ধি পাবে। এছাড়া এ সময়
কোনো চেনা ব্যক্তি আপনাদের সম্পর্ককে খারাপ করতে চেষ্টাও করতে পারে। অতএব কোনো ধরনের ষড়যন্ত্রকে আপনারা সফল হতে দেবেন না। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলোকে সমাধান করতে আপনারা সক্ষম হবেন। সেই সঙ্গে এই মাসে আপনাদের শ্বশুরবাড়ির কোনো সামাজিক অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণও করতে পারেন। পারিবারিক জীবন, ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য পারিবারিক জীবন সুখের হবে। আপনাদের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে। এই সময় পরিবারের মেম্বাররা আপনাদের দ্বারা প্রভাবিত হবেন। এই মাসে আপনাদের পরিবারের কোনো মেম্বার ভালো চাকরিও পেতে পারেন, যা পরিবারের পরিবেশকে আরো মনোরম ও খুশি করে তুলবে। পরিবারে যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ থাকে তাহলে এই মাসে তাও সমাধান হবে। তবে বাবার বিষয়ে আপনাদের উদ্বেগ কিছুটা থাকবে, কারণ তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনাদের মধ্যে কেউ কেউ পরিবারের সাথে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। আরেকটা বিষয় সতর্ক থাকবেন, এ মাসে আপনাদের প্রতিবেশীদের সাথে আপনাদের ঝগড়া হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে, যা আপনাদের সুনামের ক্ষতি করবে। আর্থিক দিক, পুরো মাস জুড়ে শনি আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে এবং অর্থ লাভের নতুন উৎস খুলবে। পাশাপাশি মাসের একদম শুরুতে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করবে এবং একাদশ ঘরকে বৃহস্পতি দেখবে। সে কারণে আপনাদের আয় প্রচুর বৃদ্ধি পাবে। এরপর ডিসেম্বরের 5 তারিখে বক্রী বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে পিছিয়ে যাবে। সে কারণে আপনাদের পারিবারিক আয়ও বৃদ্ধি পাবে। আপনারা আয়ের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন এ মাসে। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 26 তারিখ। শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 18 এবং 19 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 25, 26 এবং 27 তারিখ। আর ডিসেম্বরের 20, 21 এবং 22 তারিখ আপনারা আপনাদের কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না, ডিসিশন পেন্ডিং রাখবেন, পরে নেবেন। স্বাস্থ্য, মাসের শুরুতে আপনাদের ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে এবং উচ্চ জ্বরেরও সম্ভাবনা রয়েছে। সে কারণে ঠান্ডা জিনিস খাওয়া থেকে দূরে থাকবেন এবং সাবধানতা অবলম্বন করে চলবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের 4, 5 এবং 6 তারিখ। আর ডিসেম্বরের 10 এবং 11 তারিখ আপনারা একটু স্ট্রেসে থাকতে পারেন। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শুক্রবার দিন আপনারা গোশালায় গিয়ে গরুদেরকে আটার রুটিতে গুড় মাখিয়ে নিজের হাতে খাওয়াবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শুক্রবার দিন আপনারা লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবেন। সেখানে আপনারা সাদা ক্ষীরের মিষ্টি এবং পদ্ম নিবেদন করবেন। এতে মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সব কাজে আপনারা প্রচুর সাফল্য পাবেন। পরিবারের সুখ শান্তি আপনাদের বৃদ্ধি পাবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।